মৃত্যুই ছিল অবধারিত, তবুও কর্মসূচি পালন করতে হবে। সাজিদ হাসান বাবু, সাবেক সহসভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই নেতা ছিলেন বদ্ধপরিকর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া কর্মসূচি বাস্তবায়ন করতে সেদিন গাবতলীতে যান তিনি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ছিল সরকার পতনের কর্মসূচি, আর এই কর্মসূচি প্রতিহত করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাবতলীর সড়কে অবস্থান নেয়। বিএনপি ও সমমনা নেতাকর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে এগুচ্ছিলেন। এর মধ্যে সড়কের বিপরীত পাশ থেকে এসে বিএনপির কর্মসূচিতে চালানো হয় অতর্কিত হামলা। আমাদের কথা হলো মিছিল একটা করতে হবে, লোকজন আমরা বুঝতেছি, আর চেয়ারম্যান সব কর্মসূচি যেটা পালন করতে হবে। এর মধ্যে আমরা কিছুজন এক হয়ে বললাম যে আমাদের মিছিল দেওয়া লাগবে। তখন এই মিছিলটা সরে গেছে, ওরা শুধু ডিভাইডার ওই পাশে। আমরা বললাম যে মিছিল দেই, আমাদের লোক আছে, আমাদের দেখলে আসবে। তা আমরা ভাই মিছিলটা শুরু করবো 1-1.5 মিনিট। এরপরে ওরা ইচ্ছা মতো বৃষ্টির মতো ঢেল শুরু করে ইট দিয়ে। তো ওই ঢেলেই আমাদের কয়েকজন আহত হয়ে যায়, করে যায়, আমাদেরও লাগে। কিন্তু আমরা মিছিলটা 1-1.5 মিনিট দেওয়ার পরে ওরা ডিভাইডার এই পাশ দিয়ে পার হয়ে আসার পরে আমাদেরকে একবারে মোটরসাইকেল সহ দাবাত দেয়। ওরা যারা মোটরসাইকেলে ছিল ওরা ওদিক দিয়ে ইউটার্ন নেয়, আর এই পাশ দিয়ে এসে দাবাত দেয়। তো আমি বাম দিকে বেরিবাদের যে রাস্তাটা মোহাম্মদপুর, আমি এদিকে টার্ন নিই মিছিল চলছে। তোরা এসে প্রথমে আমাকে এই জায়গায় একটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে আমি সাথে সাথে পড়ে যাই। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারতে মারতে গাবতলীর একটি বাস ডিপোর মধ্যে নিয়ে যায় সাজিদ হাসান বাবুকে। পায়ে এবং শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত হয়ে যায়, ভেঙে যায় পা, শরীরের বিভিন্ন অঙ্গে তখন পেরেক গেঁথে আছে। একসময় বলা হয় এখন মেরে রেখে গেলে কেউ আর দেখবে না, কিন্তু একটি গণমাধ্যমের ক্যামেরা আসছে দেখে তারা নিবৃত হয়। সেন্স টেন্স সারা হয়ে যায় বা কিছু হয়ে যায়, তো এরা আমরা মেরেই ফেলবো। মানে তখন আমার বাঁচার তাকে যে আমার এই জায়গার থেকে বাঁচতে হবে। একটু পরে ওদের মধ্যে একজন ছিল, ভাই তুই আমার বললো উঠ। আমি যখন ভাই মানে আমি বলতেছি আমি উঠতে পারবো না, ভাই উঠ কয়ে আমারে কলার ধরে এইভাবে করছে, আমার শার্ট টাট ছিঁড়ে গেছে। আমি যখন ভাই পাটা দিছি আমার এই পা ঝুলতেছে, এইভাবে এই জায়গার থেকে এই পা এইভাবে ঝুলতেছে, মানে পা ভাইয়া গেছে, আমি নিজেই বুঝতে মানে পুরা ঝুলতেছে টান পা আমার। আমি তো আবার দাঁড়ায় তো পরে উঠছি, কয় তুই উঠোস না। আমি বললাম ভাই আমার পা তো ভেঙে গেছে, আমি পা হাঁটতে পারবো না, আমার আপনার এই জায়গায় রেখে যান। হয়তো এই জায়গায় লেগে পরে এই অবস্থা আবার না, যখন বলছি রেখে যান কয় তাহলে মারি রেখে যান, ভাই আমারে। তবে তখনও অত্যাচার বন্ধ হয়নি, থেমে থেমে চলছিল। এরপরে নিয়ে যাওয়া হয় পুলিশ বক্সে। এবার পুলিশ হয়ে যায় আওয়ামী নেতাকর্মীদের ভূমিকায়, চালানো হয় নির্যাতন। পুলিশ জানায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। বলতেছে মিডিয়া হান মারা যাবে না, রাখ। মানে ওদের সঙ্গে যা ছিল ওই ইগুলা মানে ইগুলা রড টড ওইগুলা রাইখে দিল, ওই ঢেল দিল। আমি দেখলাম দিয়ে আমার ওই যে বাঁশ দিয়ে টিকে টানার পরে কয় আবার বলে তুই হাঁট। ভাই আমি কেমন কয়েম নেই হাঁটবি তুই। পরে ভাই আমি না হাইটে ঢুকছি, ওই জায়গায় দেখছেন যে ওরা আমার ইটি দিছে। এরপর আমার আইসা বলে যে ভাই আমি নাকি অ্যারেস্ট। আমারে পুলিশ বলতেছে যে অ্যারেস্ট। আমি বললাম আমি অ্যারেস্ট? আমার তখন ভাই আমার আর এই নাই যে আপনারা দেখতেছেন অবস্থা, এই অবস্থা আমারে বলতেছেন আমি অ্যারেস্ট। হ্যাঁ তুই অ্যারেস্ট, সরকার পতন করবি না, তোর নেতারে সরকার পতন করবার আইসা, সরকার পতন করবার, তুই অ্যারেস্ট। ভাই আমি পেলাম তাহলে আমার ট্রিটমেন্ট। আচ্ছা দেখ পরে ওরা কি বললো, আমার ভাই পিক আপ তুললাম। রক্তক্ষরণের মাত্রা বেড়ে গেলে পুলিশ তখন বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজারবাগ নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা বলে এত রক্তক্ষরণ হয়েছে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। কথা শুনে পুলিশ একরকম পালিয়ে যায় তাকে রেখে। প্রথমে আমাকে সোহরাওয়ার্দীতে একটু প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে রাজারবাগ নিয়ে যাবে। আমি বলতেছি ভাই আমার ট্রিটমেন্টটা আমি খরচ করবো, আমার ভাই আমার একটু বাঁচতে দেন, তো আমার একটু বাঁচান ভাই, আমার একটু বাঁচান ভাই বলে যে। পরে ভাই আমরা সোহরাওয়ার্দীতে নিয়ে যাওয়া পর্যন্ত আমার সেন্স ছিল, তারপর আর আমি দিই না। পরে আমি যেটা শুনছি ভাই ওই জায়গার লোকজন জড়ো হয়ে গেছে, মানে ডাক্তারদের বলছে যে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে দিয়ে দেন। ডাক্তাররা বলছে এই পেশেন্টের যে অবস্থা, এই পেশেন্ট আপনার কই নিয়ে যাবেন, এই পেশেন্ট বাঁচে কিনা এটা সন্দেহ, এর আগে ট্রিটমেন্ট দেবো। যখন এটা শুনছে এর মধ্যে আমাদেরও 2-1 জন আসছে খবর পায়, তখন দেখে বলছে এরা নাকি তাদের সিনিয়রদেরকে জানাইছে যে পেশেন্টের অবস্থা খুব খারাপ স্যার, বোধহয় নাও বাঁচতে পারে।
তখন বলছে তাহলে তুমি ওই জায়গা থেকে, মানে এরকম কিছু হয়তো বলছে। এরপর পুলিশদের কারণে পাওয়া যায় না। যুবদলের এই নেতা মনে করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে সরিয়ে দিতে পারলেই আওয়ামী লীগ একটি তাবেদারি ও আজ্ঞাবহ রাষ্ট্র বানাতে সক্ষম হবে। তাই তারা বিএনপির উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। ভারত, আমি নাম ধরে বলছি, ভারত নানাভাবে আপনি ছাত্রলীগ, যুবলীগ, এই অটোর বাহিনী, এই রিক্সা ব্যাটারি, এই আনসার বাহিনী, এই সর্বশেষ আপনি দেখেন ইসকনের ঘটনাটা, এটা তো ভাই দেখেন, যদি এই যে আপনি দেখলেন যে আমাদের একজন আইনজীবীকে পিটিয়ে মেরে ফেলা হলো, এটা তো ভাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা প্রক্রিয়া। আপনি দেখেন এই যে পূজা গেল কত সুন্দরভাবে, আমার দলের সব লোক যে এই মন্দির পাহারা দিয়ে পূজা গেল। এই দেশে তো ভাই এরকম কোনো প্রক্রিয়া হয় না যে ওই লোকটাকে মেরে ফেলতে হবে। কোনো হিন্দুকে কি মারা হয়েছিল যে না ওইটার আইসা মারতে হলো, যে ওই দিন কি কোনো হিন্দু আক্রান্ত হয়েছিল বা কিছু? এটা পার্শ্ববর্তী দেশ ভাই, এই দেশকে সবসময় অস্থির রাখতে চায় এবং তাদের পছন্দের যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করবে না, তাদের ইচ্ছায় তাদের মানে একটা প্রদেশ হিসেবে যেন রাখতে পারে, সেই এই প্রদেশ বেগম জিয়া, তারেক রহমান জিয়া পরিবার থাকতে বিএনপি থাকতে হবে না এই দেশে। আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করেছে সেই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিএনপি ও এর অঙ্গ সংগঠন কোনো মাইনাসের রাজনীতিতে জড়াবে না বলে দাবি করেন এই ছাত্রনেতা। প্রতিহিংসা রাজনীতি নয়। এবং দেখছেন এই যে আমি বললাম আমার যে ঘটনা, আমরা চাইলে কিন্তু এটার রিভেঞ্জ নিতে পারতাম। এই যে আজকে 3 মাস আমরা যাই নাই, ওই পথ হাঁটি নাই, আমরা নেতার নির্দেশ আমরা অক্ষর করে মেনে চলবো। আমরা চাচ্ছি একটা সুন্দর দেশ তার নেতৃত্বে, এখানে কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না। তাহলে তো বলবে যে ওরা যা করছে আমরা এটা না। আমার গেছে আমাদের হয়তো অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক স্ত্রী স্বামী হারা হয়েছে, অনেক বাপ মা তাড়িয়ে হয়েছে, আমরা এই মাইনাসে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন সাজিদ হাসান বাবু। চ্যানেল কি বন্ধ করে দেওয়া হয়েছে? তারেক রহমান, বেগম জিয়া, এই বাংলাদেশ চ্যানেল সবাই যার যার জায়গায় মন খুলে কথা বলতে পারবেন, দেশের জন্য কাজ করতে পারবেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নিজের দেশের জন্য কাজ করবেন। তিনি চাচ্ছেন একটা স্বপ্নের বাংলাদেশ সবাইকে নিয়ে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।